Let's start. নমস্কার, আমি নিশা প্রামাণিক। বাই প্রফেশন আমি একজন গ্রাফিক ডিজাইনার। তো আজকের যুগে আমরা মেয়েরা নিজেদেরকে প্রেজেন্টেবল করার জন্য দুটো কাজ চোখের সাথে করে থাকি আমাদের আইজনে। প্রথমটা হলো আইব্রো প্লাক অ্যান্ড সেকেন্ডটা হলো আই মেকআপ। আর এই দুটো ছাড়া যেন আমাদের পুরো মেকওভারটা ইনকমপ্লিট থাকে। তো এই দুটো কাজই আমাদের চোখটাকে বা আমাদের আইজনটাকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো কারণ আমরা জানি যে আমাদের মুখের যে স্কিন তার থেকে অনেক বেশি থিন হলো আমাদের ঠোঁটের স্কিন, এবং ঠোঁটের থেকেও আরও থিন হচ্ছে আমাদের চোখের যে স্কিনটা বা আইজনের যে স্কিনটা। ফলে যখনই আমরা এই আইব্রো প্লাকটা করছি তখন আমাদের একটা টেনশন তৈরি হচ্ছে আইজনে, ফলে সেখানে একটা র্যাপচার হতে পারে এবং সেই কারণে নানান রকম র্যাশ বেরোচ্ছে আমাদের আইজনে, এটা একটা হতে পারে। এবং আমরা যে আই মেকআপটা করছি সেখানে নানান রকম পিগমেন্ট ইউজ করছি, নানান কালার ইউজ করছি, সেটাও আমাদের চোখে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো আজকে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি যে আইব্রোটা প্লাক করব আমি, সেটার জন্য আমার পাশেই রয়েছেন প্রফেশনাল, ও আমার আইব্রোটা প্লাক করবে। এবং সেখানে যে প্রথমে প্রিপারেশন জন্য যে ট্যালকাম পাউডার পার্সোনার এটা ইউজ করা হয়েছে, এবং তারপরে যে কারণে আমার চোখের এই যে থ্রেডিংটা হওয়ার ফলে যে একটা র্যাপচার হতে পারতো বা আমাদের যে একটা প্রবলেম র্যাশ বেরোতে পারতো, সেটা যাতে না হয় সেই জন্য একটা মাসাজ করা হবে অ্যাটিটিউডের একটা ফেশিয়াল কিটের একটা মাসাজ ক্রিম দিয়ে। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের যে ব্লাড সার্কুলেশনটা সেটা ঠিক হচ্ছে এবং র্যাপচারটাও হচ্ছে না, ফলে আমার আইজনটা যে ক্ষতিটা আমরা করতে পারতাম সেটার থেকে কিছুটা বিরত থাকছে। থ্যাংক ইউ। আমি মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান কোর্সও আমার হয়ে গেছে। তো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান বোথ। তো আজকে আমি একটা আইব্রো থ্রেড করে দেখাচ্ছি। আর তারপরে আইব্রোতে আমরা যখন থ্রেডটা করি অ্যাকচুয়ালি তখন আমাদের আইব্রোতে একটু ব্যথা হয় বা আইজে অনেক রকম ফুলে যায়, ঠিক আছে। তো তার জন্য আমরা পরে কি করি, অনেকে আবার ওটা জাস্ট একটা লোশন দিয়ে ছেড়ে দেয়, আবার অনেকে কি করে একটু আইতে মাসাজ দিয়ে দেয় একটা ক্রিম দিয়ে। তো মাসাজটা দিলে পারে কি হয়, মাসাজে আমাদের আইটা অনেকটা রিল্যাক্স ফিল করে। আর এই যে আমাদের ব্যথা হলো বা আইতে যদি কোনো রকম পরে র্যাশের সমস্যা হয়, মানে ফোরহেডে, কারণ ফোরহেডটাও তার সাথে করা হয়, তো ওই মাসাজের জন্য জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক হয়ে যায়। তো সেই কারণে একটা আই মাসাজ দেওয়া হয় থ্রেডের পরে। হাই, আমি স্বপ্না সাধুকা। আমি একজন প্রফেশনাল বিজনেস লেডি। আমরা তো বেরোতে গেলে অবশ্যই আই মেকআপটা করব, কিন্তু এই আই মেকআপ করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা আই মেকআপের যে প্রোডাক্টগুলো ইউজ করব সেটা যেন অবশ্যই অপথলমোলজিক্যালি টেস্টেড হয়। এবং আমরা যখন আই মেকআপটাকে তুলবো তখন দুটো স্টেপে করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে আই মেকআপটাকে ভালো করে তুলে ফেলতে হবে। তার জন্য আমি ওয়েট কটন ইউজ করতে পারি, আমি টোনার ইউজ করতে পারি বা কোনো লোশন ইউজ করতে পারি। দেন আমাকে অবশ্যই ক্লিনজার এবং ফেস ওয়াশ, যেটাতে কিন্তু আমি ডিপ ক্লিনস করছি, সেই ধরনের কোনো প্রোডাক্ট দিয়ে আমার পুরো আই জোনটাকে কিন্তু পরিষ্কার করে ফেলতে। আমি মিঠু, আমি একজন হাউসওয়াইফ হওয়ার সাথে সাথে আমি একজন যেহেতু লেডি, আমার স্কিন কেয়ারটা আমার করা খুব জরুরি। তো স্কিন কেয়ার করার সঙ্গে সঙ্গে আমি আমার আইজনটাকেও খুব যত্ন করে রাখতে চাই। আচ্ছা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক্সপ্রেশন লাইন এবং ডার্ক প্যাচেস আমাদের আই সার্কেলে পড়ে, সেটাকে খুব ভালোভাবে যত্ন নেওয়ার জন্য আমরা কিছু স্টেপ ফলো করবো। যখন আমরা পড়বো বা কোনো গেজেট ইউজ করব তখন আমরা যেন প্রপার লাইটে ওটা করি। যখন আমরা কোনো গেজেট ইউজ করব তখন প্রোটেক্টেড গ্লাসটা যেন খুব ভালোভাবে আমরা পরে ওটা ইউজ করি, যাতে চোখের কোনো ক্ষতি না হয়। যখন আমি রেস্ট নেব তখন একটা খুব ভালো ব্র্যান্ডের আই ক্লিপ মাসাজ করে নেব, যাতে আমার আইটা খুব প্রোটেক্ট। আমি রিঙ্কু সরকার, বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান। তো আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আইয়ের ব্যাপারে কিছু নলেজ। তো আমাদের আই জোন রেস্টিং পজিশনে থাকবে, আমরা তখনই আই ক্রিমটাকে ইউজ করব।
আই ক্রিম ইউজ করার আগে আমরা আই জোনটাকে প্রপারলি ক্লিন করে নেব, আর ইউজ করার পরে আমরা ওটাকে ময়েশ্চার করে নেবো ভালোভাবে। আমরা টিপ অফ রিং ফিঙ্গার দিয়ে প্রপারলি আই ক্রিমটাকে লাগিয়ে ওটাকে মাসাজ করে নেবো আই জোনটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। এতক্ষণ আমরা আই মেকআপের উপর একটা আমরা ভিডিও দেখলাম। বাকি আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য এবং কিভাবে আমরা এটা করতে পারি তার জন্য আমি নেক্সট পার্টটা হ্যান্ড ওভার করছি তপতি মন্ডল চ্যাটার্জিকে এবং তপজিতা মন্ডলকে। ওভার টু তপজিৎ। আচ্ছা, গুড ইভিনিং। নাম তো শুনলেন সবাই, তপতি মন্ডল চ্যাটার্জি। একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে আমাদের আই জোনটা করে ইয়াঙ্গার লুকিং থাকবে সেইটা নিয়ে কথা বললাম। অর্থাৎ আমাদের চোখের চারিদিকের যে ত্বক সেটা মুখের অন্য ত্বক বা শরীরের কথা তো ছেড়েই দিন, মুখের অন্য জায়গার ত্বকের থেকে অনেক বেশি 8 গুণ বেশি পাতলা। ভাবলে খুব অবাক লাগে যে চোখের চারিদিকের যে ত্বক সেই ত্বক কিন্তু ঠোঁটের ত্বকের থেকেও পাতলা। সেই কারণে আমাদের দেখা যায় যে যখন আমাদের বয়সের কারণে বা অন্য যে কোনো কারণে যখন ড্যামেজ হয় তখন আই জোনে আগে ড্যামেজটা চোখে পড়ে। সেই ড্যামেজটা হওয়ার আগে যদি সেটাকে আটকানো যায় তাহলে ব্যাপারটা ভালো। আগে তো আমাদের আই জোনটা সুস্থ থাকবে, তারপরে তো আমরা মেকআপ করবো। তাহলে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথাবার্তা বললাম সেটা হলো একটা হেলদিয়ার অ্যান্ড ইয়াঙ্গার আই জোন। মানে আমাদের এই আই লোকটা মানে পুরু থেকে শুরু করে এই যে নিচের যে হাড়টা রয়েছে, আমাদের নিচে চোখের নিচে যে হাড়টা রয়েছে, এই পুরো লোকটাকে বলে আই লোক। এর স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি এবং আমরা ওতে শুনলাম যে চোখ ড্যামেজ হয় তারা। তো আবার আশ্চর্যজনক ভাবে আমাদের যে লুক, আমাদের যে চেহারা, তাতে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চোখ। তাকে কেমন দেখাবে সেটা কিন্তু সবচেয়ে বেশি নির্ধারণ করে চোখের ওপর। আমাদের চোখ যত বেশি সুন্দর থাকবে আমাদের কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন বা ফেসিয়াল বিউটি তত ভালো দেখাবে। এবং সেই কারণেই আমরা আই মেকআপ করি। এবং আই মেকআপের এমনি মেকআপ খুব ভাস্ট একটা ব্যাপার, এবং তারপরে আই মেকআপ আরো একটা খুব ডেলিকেট অ্যান্ড খুব ভাস্ট মেকআপ। তো আজকে আমরা অধিকাংশ মেয়েরাই কিন্তু আই মেকআপটা করতে জানি না। আই মেকআপটা করতে জানি না, কাজল করি, হ্যাঁ, আর ভুরুতে খানিকটা পেন্সিল দিয়ে কাজল টেনে দিই, যেটা খুবই মানে ঠিক দেখায় না, একদমই ঠিক দেখায় না। আর মাস্কারা লাগাই, কখনো কখনো লাগাই না। এটা এর থেকে বেশি কিছু ম্যাক্সিমাম মেয়েরাই করতে সাহস পায় না, কেননা কোথায় কোনটা কতটুকু ইউজ করলে বেশি কম হয়ে যাবে এটা ভয় পায়। তাহলে আমরা আজকে একদম প্রাথমিক ভাবে আই মেকআপ কিভাবে করা যায় সেইটা নিয়ে প্রথমে কথা বলি। তো দেখা যায় যে আমরা যখন মেকআপ করি তখন আমরা কি করলাম, মুখটা প্রথমে ক্লিন করে এলাম। তারপর এর আগে একদিনকে কথাও হয়েছে এটা নিয়ে যে মেকআপ কি করে করতে হয়। মুখটাকে ক্লিন করলাম ক্লিনজার দিয়ে, তারপরে আমরা কি করি যে ময়েশ্চারাইজার লাগাই এবং তারপর ফাউন্ডেশন লাগাই এবং তারপরে একটা সেটিং পাউডার দিয়ে, সেটা কম্প্যাক্ট অ্যাটিটিউডের কম্প্যাক্ট পাউডার হতে পারে বা আর্টিস্টের এক্সাক্ট ফিট দিয়ে আমরা আমাদের মুখের বেসটা তৈরি করি, ফাউন্ডেশনটা তৈরি করি। তো এরপরে আমরা যখন আই মেকআপ করব তখন দেখা যাবে যে তার মানে আই জোনেরও ফাউন্ডেশন অলরেডি রেডি হয়ে যায়। অনেকে এভাবে করে, আবার অনেকে কি করে আগে আই জোনটা করে নেয়, করে নিয়ে তারপরে মুখের আই জোনের সঙ্গে সাজুজ্য রেখে মুখের বাকি অংশের ফাউন্ডেশন তৈরি করে। কিন্তু সেটা কিন্তু অনেক টেকনিক্যালি কঠিন হয়ে যায়, আমার অন্তত তাই মনে হয়। সেজন্য আমরা যখন শুরু করব তখন আগে আমরা মুখের একটা বেসিক ফাউন্ডেশন করে নেব। এই ফাউন্ডেশন করার ফলে কি হবে, দুটো ঘটনা ঘটবে। একটা হলো আমাদের আই জোনটা একটু উজ্জ্বল হবে, আর আরেকটা ঘটনা ঘটবে আমাদের যে ভুরুটা আছে এই ভুরুর মধ্যে খানিকটা ফাউন্ডেশন সেটিং স্প্রে সেটিং পাউডার লেগে যাবে, ফলে ভুরুটা খানিকটা ডাল হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তাই তো? তাহলে প্রথমে এর থেকে আমাদের আই মেকআপটা করার সময় আমাদের এই প্রথমেই এই ব্রাউ লাইনটাকে ঠিক করে নিতে হবে। তো প্রথমে কথা হচ্ছে যে আমরা যখন গুড আই মেকআপ করবো কোনো পার্টিতে যাওয়ার জন্য বা রোজও যদি আই মেকআপ করি, যদি আই জোনের বিউটি নিয়ে সচেতন হই, তাহলে কিন্তু আমাদের ভুরুটাকে সঠিক শেপে রাখতে হবে।
জরুরি নয় যে সবসময় ভুরু প্লাকই করতে হবে। আমি যে শেপটা চাইছি সেটা যদি উইদাউট প্লাকিংও হয় তাহলে আমাকে সেই শেপটা ঠিক রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের ভুরুটা যেহেতু আমরা বেস করার সময় ভুরুটা যেহেতু সাদা সাদা হয়ে গেল, ভুরুটা যেহেতু প্রমিনেন্ট আর রইলো না, সেই জন্য আমাদের কি করতে হবে, ভুরুটাকে একটু প্রমিনেন্ট করতে হবে। কিন্তু এই প্রমিনেন্ট করতে গেলে কি হয়, প্রমিনেন্ট করতে গেলে আমাদের আমরা কি করি, কাজল দিয়ে টানি। এবার কাজল দিয়ে যখন ভুরু টানি, বা অনেকেরই দেখা যায় মানে মানে আমাদের যে আইব্রোর যে গ্রোথ সেটা একই রকম হয় না। কারণ বেশি থাকে আইব্রো ঘন, যেমন আমার মেয়ের খুব ঘন, আমাদের কিছু না করলেও চলে। কিন্তু অনেকেরই আইব্রো খুব হালকা থাকে, তো তাদের একটা টেন্ডেন্সি থাকে যে কাজল দিয়ে তারা টানে। বাট কাজল দিয়ে টানলে সেটা কিন্তু খুবই আর্টিফিশিয়াল দেখায়। সেজন্য আমরা অনেক সময়, এতদিন তো অনেকেই কাজল দিয়ে টানতো, কিন্তু এখন আমরা যেটা বুঝেছি সেটা হলো কাজল দিয়ে টানা যাবে না, কাজল দিয়ে টানবো না। আমরা এই ধরনের, আমার ব্রাশটা দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমার ব্রাশটা কতটা কিভাবে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, মানে ব্রাশের টপ পোর্শনটা তো দেখা যাচ্ছে, দেওয়া যাচ্ছে। এই যে ব্রাশটা, এই ধরনের একটা ব্রাশ আমরা নিয়ে নেব। নিয়ে আমরা কি করব, এইবার আমাদের তো কাজল ছাড়া কিছু সেরকম নেই, আমরা কাজল নিতে পারি, বা কাজলের থেকে সুবিধা হয় যদি আমরা এই যে আমাদের আইশ্যাডো প্যালেট, এই আইশ্যাডো প্যালেটে যে কালো অংশটা আছে এটা নিলাম, এই ব্রাশে করে নিলাম, এবং ব্রাশে করে নিয়ে আমরা, আচ্ছা নিজের চোখে আমি স্ট্রোক দিচ্ছি, যদি ব্রাশে করে নিয়ে আমরা এভাবে স্ট্রোক দিই, এই যে স্ট্রোকটা দিলাম, তাহলে কি হলো, এই যে ডাউন টু আপ, ডাউন টু আপ, কখনো এরকম নয়, কিন্তু এই 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 এরকম করে যদি স্ট্রোক দিই, তাহলে কি হবে, ওই যে একটা লাইনের মতো যে ব্যাপারটা সেটা থাকবে। এবার এই যে স্ট্রোক গুলো দিলাম আমরা, এই স্ট্রোক গুলো ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, এই স্ট্রোক গুলো দেওয়ার পরেও দেখা যাবে যে কোথাও কোথাও এই স্ট্রোকের লাইন গুলো খুব হার্শ হয়ে থাকবে, বোঝা যাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই ধরনের একটা ব্রাশ নিতে হবে, যেটাকে বলে স্পুলি। ঠিক আছে, ব্রাশটা দেখা যাচ্ছে, এই ধরনের ব্রাশ, এগুলো সব কিনতে পাওয়া যায়। এই ধরনের ব্রাশ নিতে হবে, এবং এই ধরনের ব্রাশ দিয়ে এইবার যখন আমরা এইভাবে আপওয়ার্ড স্ট্রোকিং করব, তখন কি হলো, এই ইভেননেসটা চলে আসে। দেখো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে আমার কিন্তু ভুরু খুবই, আমার আইব্রো খুবই হেভি, তারপরেও দেখো এইটা কিন্তু হেভিয়ার আর এটা লাইটার। এটা কি ক্যামেরায় বোঝা যাচ্ছে যে আমি যেটা করলাম সেটা কিন্তু এই পুরোটা হেভিয়ার হলো, এটা লাইটার। বোঝা যাচ্ছে, মানে রাইট ভ্রুটা একটু মোটা হয়েছে, বোঝা যাচ্ছে প্রমিনেন্ট, পাতলা। হ্যাঁ, কিন্তু যে মোটাটা হয়েছে সেটা কিন্তু কখনোই লাইন টেনেছি মনে হচ্ছে, সেটা কিন্তু স্বাভাবিক ভুরু মনে হচ্ছে। তাহলে আই মেকআপের প্রথম একদম এবিসিডি হচ্ছে যে আমাদের মানে ব্রাউ লাইনটাকে আমরা প্রপার করব। যেহেতু আমার ভুরু প্লাক করা রয়েছে, সেই জন্য আমার লাইনটা নিয়ে চিন্তা করতে হলো না, আমি কি করলাম, এটাকে হেভিয়ার করলাম, এবং এমন ভাবে করলাম যে একটু মানে হেভিয়ার হলো। আমিও মুখে ফাউন্ডেশন মেখেছি, আমিও মুখে এক্সাক্ট ফিট রেখেছি, ফলে আমার ভুরুটার মধ্যে একটু ওই ফাউন্ডেশন ঢুকে গেছে, ফলে ভুরুটা একটু হালকা হয়ে গেছে, জানা স্বাভাবিক, ভুরু তার থেকে হালকা হয়ে গেছে। সেই জন্য আমি কি করলাম, যখন এটা এইভাবে দিলাম, তখন কি হলো, দেখো এটা হেভিয়ার হয়ে গেল, এটা মোর প্রমিনেন্ট হলো, কিন্তু এটা যে আমি যে মানে কোনো কালার ইউজ করেছি সেটা বোঝা গেল না। এবার অনেক সময় অনেকের কি হয় যে ভুরুটা আইব্রোটা প্রপার করা নেই, হয়তো দেখা যাচ্ছে এখানে নিচের দিকে বা ওপর দিকে এক্সট্রা গ্রো হয়ে গেছে। সেই ক্ষেত্রেও আমি বলবো যে তোমরা প্রপার যে লাইনটা তোমার আসল যে ব্রাউ লাইন, সেই অনুযায়ী এই স্ট্রোকটাকে 1 2 3 4 5 করে স্ট্রোকটা দিয়ে, তারপর যখন এই স্পুলিটা দিয়ে এরকম ভাবে মার্চ করে দেবে, তখন দেখবে এটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেল, আইব্রাউটা পরিষ্কার হয়ে গেল, আর ব্রাউ জোনটা ক্লিয়ার হয়ে গেল, এবং আমার বাকি যে আই মেকআপটা সেটা ব্রাউ এর তলা থেকে শুরু হবে।
তার মানে বাকি আই মেকআপটা আমি কোথা থেকে কোন পর্যন্ত করব সেই আপার লাইনটা কিন্তু আমি ঠিক করে নিলাম এই ব্রাউটা। এরপরে যেটা হয়, এরপর আমরা সেকেন্ড স্টেপে আসবো। সেকেন্ড স্টেপে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা যখন মুখে ফাউন্ডেশনটা লাগালাম তখন দেখা যায়, দেখো তুমি আমার চোখেও দেখতে পাবে, চোখের নিচটা অলওয়েজ প্রায় সবার, আমার তো সেই তুলনায় খুবই কম থাকে, প্রায় সবারই চোখের নিচটা কিন্তু ডার্ক সার্কেল থাকে। এই ডার্ক সার্কেলটা কিন্তু এমনি সাধারণ ডার্ক, মানে কোনো ডার্ক সার্কেল পড়েছে বা যাদের ডার্ক সার্কেল পড়ে তা নয়, এটা সবার হয়। কম্পারেটিভলি আমার কম, কিন্তু চোখের নিচে একটা কালো ভাব সবার থাকে। সেই জন্য আমরা যখন আই মেকআপ করব তখন আমাদের আই জোনটাকে আরেকবার বেস তৈরি করতে হবে, আই জোনের বেস আমাদের আরেকবার তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের এই যে ফাউন্ডেশনটা আছে এইটাকে আমরা আবার আই জোনে রিঅ্যাপ্লিকেশন করব, এবং এটা একটা ওয়েট ব্লেন্ডার দেখতে পাচ্ছ। এই ওয়েট ব্লেন্ডারটা দিয়ে আমরা কি করব, এই আই জোনটাকে আমরা আরেকবার সামান্য ফাউন্ডেশন নেব। আমাদের এই ফাউন্ডেশনটা খুবই ঠিক আর কি, মানে একটুখানি নিলেই অনেক হয়ে যায়, ফলে এই ফাউন্ডেশনটা আরেকবার অ্যাপ্লাই করব, করে আমরা কি করব, আই জোনটাকে আরো একটু প্রমিনেন্ট করে নেবো, যাতে এর ওপরে কোনো পিগমেন্ট অ্যাপ্লাই করলে ভালো ধরে। সামান্য সামান্য খুবই সামান্য, মানে নজলটা সামান্য প্রেস করবে, করে ঠিক একইভাবে আমরা নিচেও লাগাবো, লাগিয়ে ওয়েট ব্লেন্ডার দিয়ে আমরা এটাকে ব্লেন্ডিং করে। তাহলে কি হলো, এই যে চোখের তলায় যে কালো ভাবটা, 99% লোকের চোখের তলায় কালো ভাব থাকে, এবং মেকআপ করার সময় যদি এই এক্সট্রা কভারেজটা চোখে না দেওয়া হয় তাহলে কিন্তু পরের যে পিগমেন্ট গুলো সেগুলো প্রপার হয়। সেজন্য দুটো চোখে, দেখো আমি এইটাতে এক্সট্রা পিগমেন্ট এখানে ফাউন্ডেশনটা লাগালাম, এখানে লাগালাম না, দেখো দুটো চোখের পার্থক্য খুব সহজেই বোঝা যাচ্ছে। এই চোখটা অনেক বেশি ব্রাইটার হলো, এই চোখটা কিন্তু সেই ডালই রয়ে গেছে। আমি দুটো চোখ, একটা চোখ ইচ্ছা করেই করছি, যে আমি কি করছি সেটা স্টেপ বাই স্টেপ বোঝা যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে আমি এই চোখটাকে যে আরেকটু হাইলাইট করেছি আর এই চোখটাকে করিনি। এটা কি ক্লিয়ার? আমার এই দুটো চোখের মাঝে মাঝে ক্লিয়ার ক্যামেরায় কি দেখা যাচ্ছে যে এই চোখটা ক্লিয়ার হলো আর এই চোখটা হলো না? এটা কি বোঝা যায়, বুঝতে পারা যাচ্ছে কি? একটু রেসপন্স করলে আমি বুঝতে পারি যে আমার হাইলাইটারটা প্রপার হয়েছে কিনা। একটু ফেসটাকে তুমি একটু রাইট সাইডে ঘুরিয়ে দেখাও একটু। দেখো আমি যে চোখটাকে হাইলাইট করেছি সেই চোখটা আর পাশের চোখটা যে পার্থক্য, সেটা বোঝা যাচ্ছে কি? যে আমি এটা বোঝা ডান যাচ্ছে দিকে যে, এটা বোঝা যাচ্ছে যে ডান দিকের চোখটা অনেক বেশি স্মুথ, উজ্জ্বল, মসৃণ এবং হ্যাঁ উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল। বেশ, এটা হলো আমি আই মেকআপ করবার জন্য কি করলাম, বেসটা তৈরি করলাম। এইটুকুনি কিন্তু আমরা সব সময় করব, রোজই করব, যখন আমরা অফিসে যাচ্ছি, বাইরে যাচ্ছি, করি না, জরুরি নয় যেটা পার্টিতে, যখনই আমরা করব এইটুকুনি কিন্তু এই যে চোখের উপরে সামান্য মানে মানে এক ফোঁটা যেটুকুনি দিই সেইটুকু দিয়ে এই যে ব্লেন্ডিং করা, এটা কিন্তু আমরা সব সময় করব। করে যেরকম একটা ব্রাশ দিয়ে আমরা স্মুদিং করে নিলাম, এটা কিন্তু আমরা সব সময় করব। করলে পরে এই চোখটা আমাদের সুন্দর লাগে। এরপরে আসলো যে লাইনিং করা, অর্থাৎ চোখের তো আমাদের একটা শেপ আছে, সেই লাইনিংটা করা। তো যদি আমরা মনে করি যে আমরা আইশ্যাডো লাগাবো, শুধু কাজল লাগাবো, রোজ তো আমরা আইশ্যাডো লাগাই না, মানে লক্ষ লক্ষ রকমের কিন্তু চোখের মেকআপ আছে। চোখের মেকআপ বলে কোনো একটা মেকআপ, এটাও আমাদের বুঝতে হবে, চোখের মেকআপ বলে কোনো একটা মেকআপ। তো আমরা যদি কাজল লাগাই, কোনটা শুধু কাজলই লাগাবো, তাহলে ব্যাপার হচ্ছে যে কাজলটা আমাদের লাগাতে হবে, বিয়াস লাগাবে কাজল, কাজল অ্যাপ্লাই করবে। এবার কাজল আমরা কোথায় কোথায় লাগাতে পারি? আমাদের চোখে কাজল লাগানো 4টে জায়গা আছে। আমাদের ওপরের যে ওপরে আমাদের আইলিডের ওপরের যে জায়গাটা, একদম কিনারাটা, এটাকে বলে ল্যাশ লাইন। আর যেখান থেকে ল্যাশ গুলো বেরোয় ভেতর দিকের কিনারাটা, সেটাকে বলে টিয়ার লাইন। তাহলে আপার ল্যাশ লাইন, আপার টিয়ার লাইন, লোয়ার ল্যাশ লাইন, লোয়ার টিয়ার লাইন, এই 4টে জায়গায় আমরা কাজল লাগাতে পারি। এই যে 4টে জায়গায় আমি যে কাজল লাগাচ্ছি, এটা বিয়াস লাগাবো। বিয়াস চোখে যে কাজলটা লাগাচ্ছে, অ্যাপ্লাই করছে, সেটা দেখো তুমি একটা চোখেই করো, একটা চোখে
এই যে ল্যাশ লাইন অ্যান্ড টিয়ার লাইনেও কিভাবে কাজলটা লাগাচ্ছে সেটা দেখো, লোয়ার টিয়ার লাইনেও কাজল লাগাচ্ছে। আমরা এটা সবাই লাগাই, এটা কিন্তু একদম যারা প্রথম আই মেকআপ প্রথম আছে, ঠিক আছে করো, প্রথম আই মেকআপ যারা করতে শুরু করে তারা কিন্তু এই লোয়ার ল্যাশ লাইনে কাজল দিয়েই শুরু করে। লোয়ার টিয়ার লাইন, লোয়ার টিয়ার, ল্যাশ লাইন, লোয়ার টিয়ার, ভেতরটা হচ্ছে টিয়ার লাইন, বাইরেটা হলো ল্যাশ লাইন। ও কি করছে দেখো, ও প্রথমে কি করলো দেখতে অসুবিধা হচ্ছে? তাহলে দিয়ে আমি করছি, আমি আমার চোখে করছি। ও প্রথমে কি করছে, লোয়ার টিয়ার লাইনে, সবাই আমরা ছোটবেলায়ও বাচ্চাদের কিন্তু এই লোয়ার টিয়ার লাইনেই প্রথমে কাজলটা লাগানো। চোখের মেকআপ যে শুরু হয় কাজল দিয়ে, ও দেখো লোয়ার টিয়ার লাইনে কাজল লাগাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ওটা লাগাতে গিয়ে চোখে জলই পড়ে গেল। এনিওয়ে, অনেক সময় হয় হয়তো ওই শার্পনটা অতটা করা নেই, সেই জন্য জল পড়লো। এইবার বোঝা গেল যে লোয়ার টিয়ার লাইনে এটা আমরা সবাই করি, এটা খুব কঠিন। এবার দেখো লোয়ার ল্যাশ লাইনেও কাজল লাগাচ্ছে। লোয়ার ল্যাশ লাইন হলো বাইরে দিয়ে, চোখের বাইরে। এটাও আমরা করি, মানে যারা আগে বলতো যে ধ্যাবড়া করে খানিকটা কাজল লাগালো, সেটা ধ্যাবড়া করে লাগাবো না, কিন্তু সরু করে আমরা দেখো লোয়ার ল্যাশ লাইনে কাজল লাগাও, লোয়ার ল্যাশ লাইনে কাজলটা লাগাও। আচ্ছা, আমি এখানে একটা টিপস দিচ্ছি, যে বিরাজ যেটা করছে দেখো, লোয়ার ল্যাশ লাইনে যখন কাজল লাগাচ্ছে, এরকম ভাবে কাজলটা লাগাচ্ছে, এটা সবাই কিন্তু আমরা এত ওস্তাদ নই একবারে এরকম করে টেনে ফেলি। আমি সবসময় সাজেস্ট করবো যে তোমরা বাইরে থেকে পড়তে শুরু করো, বাইরে থেকে জিনিসটা পড়তে শুরু করো, বাইরে থেকে পড়তে পড়তে ভেতরে এসো। ভেতর থেকে পড়তে পড়তে বাইরে গেলে কিন্তু এই বাইরের লেন্থটা মেনটেন করা কঠিন হয়। সেখানে যদি তুমি বাইরে থেকে পড়তে পড়তে, বিয়াস দেখো বাইরে থেকে পড়তে পড়তে আসছে, একবারে টানবে না, খুব ওস্তাদ না হলে একবারে টানা যায় না। দেখো ছোট্ট ছোট্ট লাইন করে করে তুমি টানো, তাহলে তোমার সেটা কিন্তু ইভেন হবে। আমরা অনেক সময় ভাবি কি সুন্দর স্মুথ করে কাজলটা টেনেছে, আসলে কিচ্ছু না, ছোট্ট ছোট্ট লাইন টেনেছে, ঠিক আছে? এই যে ও ল্যাশ লাইনে কাজলটা টানলো, এটা একটা মডারেট থিকনেস আছে, আমরা নিজেদের পছন্দ মতো এর থেকে বেশি বা কম ঠিক লাগাতে পারি, এটা একটা স্ট্যান্ডার্ড মডারেট লাইন। এবং আমরা কি করবো, বাইরে থেকে শুরু করব। যদি আমরা মনে করি উইংস লাগাবো, এরকম উইংস, উপরের উইংস, যেরকম উইংস যদি লাগাতে চাই, তাহলে উইংসটা প্রথমে প্রভিশন করে নেব, তবে বাইরে থেকে 1 2 3 ছোট্ট ছোট্ট, ঠিক আছে, মানে ন্যানোমিটারের স্ট্রোক দিয়ে দিয়ে আমরা কাজলটাকে নিচের থেকে ড্রপ করব। এইবার এইবার যেটা করবে ও, সেটা হলো আপার টিয়ার লাইন। এটা কিন্তু খুব ডিফিকাল্ট, ভার্চুয়ালি আমি এটা করতে পারি না। আপার টিয়ার লাইনে ও কাজল লাগাচ্ছে, দেখো এইভাবে চেপে ধরে আপার টিয়ার লাইনে কাজলটা লাগাতে হয়। ওটাও এরকম ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে বাইরে থেকে ভেতরে ছোট্ট ছোট্ট স্ট্রোক দিয়ে দিয়ে আপার টিয়ার লাইনে কাজলটা লাগাতে হয়। হ্যাঁ, ওই যে চোখে জল এসে যাচ্ছে বলে ছেড়ে ছেড়ে দিচ্ছে দিয়ে, করতে করতে আনকমফোর্টেবল হবে। আর বিয়াসের চোখে যদি চশমা আছে, ও চশমা ছাড়া করছে, করতে করতে এরকম হয়ে যাবে। আপার টিয়ার লাইনে ও দেখো লাগালো। অনেক সময় এরকম হয় অনেকে যে চোখে কাজল দিয়েছে, চোখটা একটু বড় দেখাতে চায়, কিন্তু চোখে কাজল দিয়েছে এটা বোঝাতে চায়। সেক্ষেত্রে কিন্তু তুমি যদি শুধু আপার টিয়ার লাইনে কাজল লাগাও, তাহলে কিন্তু তোমার চোখ বড় দেখাবে, কিন্তু বোঝাই যাবে না যে তুমি চোখে কাজল লাগিয়েছো। লোয়ার টিয়ার লাইনে কাজল লাগালে কিন্তু দেখা যায়, কিন্তু আপার টিয়ার লাইনে কাজল কিন্তু বোঝা যায়। এরপরে ও কি করবে, আপার ল্যাশ লাইনে কাজল লাগাবে। আপার ল্যাশ লাইনে যথারীতি আবার বাইরে থেকে কাজল লাগাতে শুরু করছে, ছোট্ট ছোট্ট করে স্ট্রোক দিচ্ছে, স্ট্রোক দিয়ে দিয়ে এগোচ্ছে। দেখো আবার সেই স্ট্রোকটা দিচ্ছে বাইরে থেকে, তারপরে ভেতরে স্ট্রোক দিচ্ছে। এইটাও আমরা অনেকেই করি, অনেকেই করতে অভ্যস্ত। যেহেতু আমার অ্যাম্বের বাস্কেটে কাজল আছে, সেজন্য আমরা কাজল দিয়ে এটা করি। এটা কাজল ছাড়া অন্য আইলাইনার বা অন্য প্রোডাক্ট দিয়েও করা যায়, কিন্তু এটা অ্যাম্বের, সত্যি বলছি যে অ্যাম্বের কাজলটা এত সুন্দর, এত সফট এবং এত সুন্দর শার্পেন হয়, আইলাইনারের মানে আইলাইনারের থেকে কিছু কম হয় না, যদি তুমি এটা দিয়ে প্রপারলি আপার আপার ল্যাশ লাইন করো। দেখো এই যে আই মেকআপটা বিয়াস করলো, এটা কিন্তু শুধুমাত্র কাজল দিয়ে, বোঝা গেল? তাহলে আমরা কাজল দেবার যে 4টে জায়গা পেলাম। এবার এইটাকে আমরা নিজেদের পছন্দ মতো, কখনো লোয়ার টিয়ার লাইন, কখনো আপার টিয়ার লাইন, কখনো লোয়ার ল্যাশ লাইন, কখনো আপার ল্যাশ লাইনে কম্বিনেশন করে
আমরা এটা করতে পারি। কিন্তু এটা আমরা কখনই করব, প্রথমেই কাজলটা আমরা তখনই লাগাবো যদি আমরা কাজল ছাড়া আর কোনো কিছু না লাগাই, যে শুধু কাজলই লাগাবো আর কিছু লাগাবো, এইটা যদি আমরা করি তবেই কিন্তু এটা করা যাবে, না হলে কিন্তু করা যাবে। যেহেতু আমার একটা খুব পছন্দের আই মেকআপ আছে, যেটা তোমরা সবাই আমাকে করতে দেখো, সেইটা হলো যে দুটো রঙের কাজল পরপর লাগানো ড্রেসের সঙ্গে ম্যাচ করে। সেই ক্ষেত্রে কিন্তু কি করতে হয়, একটা রঙের কাজল প্রথমে বা লাইনার যাই হোক সেটা লাগিয়ে নিতে হয় মোটা করে, ও যেভাবে দেখালো সেভাবে লাগিয়ে নিতে হয়। তার ওপর দিয়ে মানে লাইট কালারটাকে আগে লাগিয়ে নিতে হয়, এবং তার উপর দিয়ে আমাদের তুমি লাল আর নীল করতে চাচ্ছ, তাহলে লালটা আগে লাগিয়ে নিতে হবে। এর উপর দিয়ে তুমি যখন নীলটা লাগাবে তখন তোমার ভালো লাগবে। অনেকেই কিন্তু এরকম রঙিন কাজল বা রঙিন আইলাইনার করা পছন্দ করে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে ব্লু, গ্রিন, এই সমস্ত যে রংগুলো, ব্ল্যাক তো অবশ্যই, এই সমস্ত যে রংগুলো সেগুলো কিন্তু পরে লাগাতে হয়, আগে কিন্তু লাইটার শেডটা লাগাতে হয়। তবে চোখে কিন্তু কালো রং লাগানোটা ইউনিভার্সাল, এবং আমি প্রফেশনাল মেকআপ ম্যানদের তো রিসেন্টলি মিট করলাম, তাদের বাকেটে কিন্তু এই ধরনের বিভিন্ন কালারের কাজল থাকে না, তাদের বাস্কেটে কিন্তু আমি দেখলাম যে ওই ব্লু, এই ব্ল্যাক কাজলটাই থাকে বা ব্ল্যাক আইলাইনার থাকে, তাই দিয়ে কিন্তু চোখের আউটলাইন। তাহলে বিয়াস প্রথমে যে মেকআপটা করলো সেটা হলো কাজল মেকআপ, অনলি কাজল। এবার আমি যে মেকআপটায় আসবো সেটা হলো আমরা যদি আইশ্যাডো ইউজ করি তাহলে কি হবে। আমি যেহেতু কাজল লাগাইনি, তাহলে আমি একটা আইশ্যাডো কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এবার সেটা তারপরে করে নি, দেখি কতটা সময় আছে, সেই বুঝে আমরা সেকেন্ড পার্টে যাব। আইশ্যাডো লাগানোর নিয়ম হচ্ছে আমাদের চোখকে 4টে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে আউটার আই, এটা হচ্ছে মিডল আই, এটা হচ্ছে ইনার আই, আর এটা হচ্ছে আই বোন। এই 4টে পার্টে ভাগ করে নিয়ে আমাদের চোখের মেকআপটা করতে হয়। আমরা প্রথমে কি করব, আই বোনটা, এই যে একটা 3 কোণা জায়গা আমাদের চোখের আই লোকটা ছেড়ে দিলে এইখান থেকে এই পর্যন্ত এই যে একটা 3 কোণা জায়গা, এটা বাদ দেব। বাদ দিয়ে যে অর্ধবৃত্তাকৃতি যে চোখের জায়গাটা, এইটার উপরে আমরা প্রথমে কালার পিগমেন্ট ইউজ করব, ঠিক আছে? আগে আমরা এইটা শিখবো যে এইটুকুর মধ্যে আমরা কিভাবে পিগমেন্টটা ইউজ করব, তারপরে এই বোনটা, আই বোন, এই ব্রাউ বোনটাকে আমরা হাইলাইট। এই যে হাফ সার্কেল, এই হাফ সার্কেলের থাম্ব রুল হচ্ছে এই ডার্কার কালার এখানে পড়বে, আস্তে আস্তে এখানে লাইটার কালার যাবে। কিন্তু মাঝখানের যে জোনটা দেখো, এমনিতে আমি তখন কোনো শেড লাগাইনি, দেখো মাঝখানের যে জোনটা, এখানে দেখো লাইট রিফ্লেক্ট হচ্ছে, এটা একটা ন্যাচারাল হাইলাইট জোন। তাহলে তোমাকে যখন শ্যাডো লাগাতে হবে, তুমি এখান থেকে ডার্ক ধীরে ধীরে লাইট লাগাবে ঠিকই, তুমি একটা শেডই ধীরে ধীরে লাইট করতে পারো, তুমি অনেকগুলো শেড, এখানে একটা শেড লাগালে ডার্কার শেড, এখানে আর একটা লাইটার শেড লাগিয়ে একটা ব্লেন্ডও করতে পারো। কিন্তু সবসময় মনে রাখতে হবে এই যে আমাদের যে পিপলটা আছে, চোখের মনিটা আছে, তার উপরে যে উঁচু অংশটা, এটা কিন্তু হাইলাইটেড থাকতে হবে, তবে আমাদের চোখটা খুললে দেখতে ভালো লাগে। এবার আমাদের, আচ্ছা তুই করবি? হ্যাঁ, আমাদের তাহলে আরেকটা চোখে কর। ও একটা চোখে তো কাজল প্রথমে লাগিয়ে ফেলেছে, সেই চোখে কিন্তু এখন আইশ্যাডো লাগানো যাবে না, আইশ্যাডো লাগালে ওই কাজল স্মাচ হয়ে যেতে পারে। সেই জন্য ও কি করছে, আরেকটা যে চোখ আছে সেই চোখটাতে আমাদের শ্যাডো দিয়ে একটা বলে কর। এই শেডটা হচ্ছে ব্রঞ্জ শেড, এই ব্রাউন শেডটা, এইটা ইউজ করছি আমি। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ গুলো একটু দেখিয়ে দাও। এই শ্যাডো লাগানোর ব্রাশ, এরকম একটা ব্রাশ হতে পারে, এরকম ফ্ল্যাট ব্রাশ, মুখটা যার ব্রাশ, শ্যাডো লাগানোর ব্রাশ। এইরকম একটা ব্রাশ হতে পারে মুখটা যার গোল, এরকম একটা ব্রাশ হতে পারে মুখটা যার ছোট এবং একটু শার্পেন, এবং আর একটা ব্রাশ হতে পারে এটা হচ্ছে এটা হচ্ছে একটুখানি 3 কোণা। এইরকম 4টে ব্রাশ, এটা 4টে দরকার হয় না, দুটো হলেই হয়। এইরকম 4টে ব্রাশ হচ্ছে ইউনিভার্সাল কাজল বা আই মেকআপ করবার জন্য। এই 4টে ব্রাশ থাকলে আই মেকআপ করা যায়। তাহলে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে, ফ্ল্যাট ব্রাশটা আমি ইউজ করছি।
এই ব্রাশটা হচ্ছে ফ্লাফি। এই ফ্লাফি ব্রাশ হলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এরকম টাইপের ডেন্স ব্রাশও ইউজ করা যায়, এই যে এই টাইপের ব্রাশ ইউজ করা যায়, কিন্তু এইটা ব্লেন্ড করতে অসুবিধা হয়। কিন্তু এরকম যদি একটু ফ্লাফি টাইপের ব্রাশ গুলো হয়, দেখুন ব্রাশটা একটু ফ্লাফি, একটু ফোলা ফোলা মতন, এটাতে ব্লেন্ড করতে ইজি। বুঝছি। আর একবার নিচ্ছি আমি। এবারে আর একটা ব্রাশ ইউজ করছি, যেটা একটু দেখালে একটু উঁচু মতন। এটা দিয়ে আমি মিডল পার্টটা করবো। তার জন্য এই যে হানি কালার যেটা রয়েছে আমাদের, এই যে হানি কালারের যে পার্টটা রয়েছে সেটা ইউজ করছি। এগুলো ইটসেলফ ব্রেন তো হয়ে গেছে, যতটা ইউজ করেছি আমি, প্রত্যেক দিনই ইউজ করি অলমোস্ট, এটাই আমার ডেইলি ইউজের প্যালেট। সেটা দিয়ে আমি মাঝখানটা করছি। আমি বুঝছি না ক্যামেরা কতটা পিগমেন্ট আসছে, একটু বলবে, নাহলে আমি বুঝতে পারবো না। মেন হচ্ছে ব্লেন্ড করা। এই যে দেখ সেখানটা ব্লেন্ডিং হচ্ছে, এই ব্লেন্ডিংটা না হলে কিন্তু খুব বাজে ভাবে দুটো পিগমেন্ট যে সেপারেটেড এটা বোঝা যাবে, সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে। এই ব্লেন্ডিং যদি করে দেওয়া হয় জায়গাটায়, বিভিন্ন আমি আমি সার্কুলার মোশন ইউজ করছি, যেই মোশনটা তোমার কমফোর্টেবল মনে হয় সেটাতে ইউজ করতে পারো। এই যে দেখে না, দুটো আলাদা আলাদা পিগমেন্ট, হানি পিগমেন্টটা আর একটা ব্রাউন পিগমেন্টটা, দুটো চোখের মধ্যে ডিফারেন্স দেখে নিতে পারো। এবার যে লাস্ট স্টেপটা সেটা হচ্ছে আমি যে একটু শার্প টাইপের যে ব্রাশটা, এই ব্রাশটা ইউজ করব হাইলাইট করার জন্য। তার জন্য আমি যে হোয়াইট কালারটা রয়েছে আমাদের সেটা ইউজ করছি, করে এই জায়গাটা ঠিক এইখানটা আমি অ্যাপ্লাই করছি। এটাও সেম ব্লেন্ড করতে হবে। বাট আমি একটা যেটা করি, এটা আমার পার্সোনাল ট্রিক, সেটা হচ্ছে আমি কখনো কখনো নিয়ে শ্যাডোটাকে এই কোণ অব্দিও এটা হাইলাইট করে দিই, করলে চোখটা অনেকটা প্রমিনেন্ট লাগে। দেখে নিন দুটো চোখের মধ্যে ডিফারেন্স। ও যে শ্যাডোটা যেভাবে ইউজ করলো, লক্ষ্য করুন যে ও একদম ডার্ক। আর আমাদের যে প্যালেটটা আছে, আমি আমাদের প্যালেট নিয়েই কথা বলছি, অন্য প্যালেট নিয়ে আমি কথা বলছি না। আমাদের যে প্যালেটটা আছে, দেখুন একদম ডার্কার যে সেটা ডার্কার যে কালারটা, এই কালারটা দেখুন বাইরে দিয়েছে। তারপরে যে কালারটা করেছে, এই যে হানি কালার, এই কালারটা তারপরে মাঝে দিয়েছে, এবং লাস্টে এটা 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 করেছে। ঠিক আছে, এরপরে এরপরে এটা তো আপার আই, এটা তো আপার ল্যাশ লাইনার হলো। এবার আমি লোয়ার ল্যাশ লাইনার নেব। এই যে এই যে এই যে এই যে যে তিন কোণা যে ব্রাশটা আছে, যে টিকজক যে ব্রাশটা, এই যে তিন কোণা যে ব্রাশ, এইটা দিয়ে ওর লোয়ার লাইন আমি আবার সেই ব্রাউন শেডটা ইউজ করছি, কিন্তু এইবার আমি অল্প করে ইউজ করব। দেখে নিতে হবে যেই সাইডটা পয়েন্টেড সেটা আমি পিগমেন্টটা সেটা দিয়ে পিক করছি। আর আমার গোলই হবে যে আমি উপরে যেটা টেনেছি তার সঙ্গে যাতে আমি ব্লেন্ড করে দিই। বোঝা যাচ্ছে কি যেটা করছি আমি? বোঝা গেলেও বলবে, না গেলেও বলবে, রিয়াকশন দিন, তাহলে বোঝা যাচ্ছে। বুঝতে পারছো কিনা ছবি? একটা সেট তো বোঝাই যাচ্ছে যে ওখানে লাগানো হলো এবং উপরের সঙ্গে ম্যাচ হলো। আগের পোর্শনের যে তিনটে পার্ট লাগানো হলো, তিনটেরই পরিষ্কার বোঝা যাচ্ছে। হাইলাইট লাইট কালার দেওয়া হলো কোণের দিকে, সেটাও বোঝা গেল।
আর হানি কালার যেটা সেটাও খুব সুন্দর দেখতে পেলাম। মানে আমি তো ফার্স্ট টাইম এরকম আর কি মেকআপ, আই মেকআপ ভেঙে ভেঙে দেখছি। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দেখি, বাট প্রথম আজকে আমি প্রসেসটা দেখছি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা মানুষ বুঝতে পারে না, তার কারণ হচ্ছে যেহেতু ব্লেন্ড করে দেওয়া হয়, ব্লেন্ড করে দেওয়ার পরে ব্যাপারটা কি হয়ে গেল এটা লোকে বুঝতে পারে না। ব্লেন্ড করে তো সব মিশিয়ে দেওয়া হচ্ছে, তখন আর আমরা ওটা দেখে বুঝতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সব একই অলমোস্ট একই শেডের কাছাকাছি শেডের 3টে কালার ইউজ করে ব্লেন্ড করলো। ঠিক আছে, এটা অন্যরকম দেখালো, কি কি হলো আমরা বুঝতে পারলাম না, তখন বলে ব্যাপার কি করলো, আমি তো পারি না তাই করি। তো আসলে 3টে আলাদা আলাদা সেপারেট কালার, প্রথমে কোন কোন 3টা ইউজ করেছো দেখে দাও, পর পর দেখে দাও। আমি ইউজ করলাম ব্রাউন, সবার আগে ব্রাউন আউটার পার্টে, তারপরে হচ্ছে হানি কালার, যে আমাদের হানি কালারটা সেন্টারে ইউজ করবো। আমি আবার লোয়ার ল্যাশ লাইনে আসছি ফিরে, আর লাস্টে আমি ইউজ করলাম এই হোয়াইট, একদম আমার এই ইনার কর্নার। লোয়ার ল্যাশ না আর একটা পার্ট, এটা আমি করতে ভালোবাসি, তাহলে চোখটা একটু সুন্দর ফোলা ফোলা লাগে, তাহলে দেখতে সুন্দর লাগে। আবার আমি হানি কালারটাই নিচ্ছি বাসে, নিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করাটা হচ্ছে কি, আই মেকআপের ব্লেন্ডিং পার্টটা হচ্ছে কি, না হলে ওই ন্যাচারাল ফিনিশটা হয়। তো দেখো দুটো আয়ের আন্ডার আয়ের মধ্যে ডিফারেন্সটা দেখো। এই আয়োজনটা বড় হয়ে, এই আয়োজনটা বড় হয়ে বোঝা গেল দুটো দুটো ডিফারেন্স। আর একটা আমরা করতে পারি, এটা হচ্ছে হাইলাইটের জন্য আবার সেই শার্প এন্ড ব্রাশটা নিয়ে আবার আমি হোয়াইট কালারটাই নিচ্ছি, এটা খুব সামান্য নেব, বেশি নেব, নিয়ে অল্প একটু এখানটা দিলাম। দেওয়ার পরে এই টাইপের ব্রাশের টিপে স্পঞ্জ থাকবে, এইটা দিয়ে আমি জাস্ট মানে লাইট এফেক্ট দেওয়ার জন্য। শাইনটা হচ্ছে এই সেম শাইন ফ্যাক্টরের জন্য, এই পাশে এখনো পিগমেন্ট আছে, আমি এখানটাও দেব, বিকজ এইগুলো আমাদের ফেসের হাই পয়েন্ট। হাই পয়েন্ট হচ্ছে যেখানে আমাদের মুখে লাইট হিট করছে, সেইটা যদি আমরা একটু প্রমিনেন্ট করে দিই তাহলে আমাদের ফেসটা ন্যাচারালি ব্রাইটেন হয়। আমাদের ফেস তো ওয়ান ডাইমেনশনাল না, ডিফারেন্ট শেড এন্ড অ্যাঙ্গেল আছে, যদি ওইগুলো আমরা প্রমিনেন্ট করতে পারি তাহলেই ফেসটাকে আমি আবার কাছের থেকে দেখাচ্ছি। এই চোখে শুধু কাজল দেওয়া, আর এই চোখে আমি আইশ্যাডো বেসটা করি। হ্যাঁ, ব্লেন্ডিংটা খুব সুন্দরই হয়েছে একদম। হ্যাঁ, এবং এই ব্লেন্ডিং ও কিন্তু আজকে যে আইশ্যাডোটা দেওয়া হলো, এটা আমরা দিনের বেলা মানে সর্বত্র দেই, যাদের অনেক সময় অনেকের আইজন খুব ডাল হয়, বা কারণ মনে হচ্ছে যে আমি আই মেকআপ করবো, হ্যাঁ, কিন্তু আমি জানি না হাউ টু মানে মেক ওভার দ্য আইজন। সেই ক্ষেত্রে এইটা এতই মিনিমাম একটা ব্লেন্ডিং করে আমার একটা মিনিমাম লুক ক্রিয়েট করা হলো, এটা কিন্তু সর্বত্র প্রফেশনাল, অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে, স্কুলে না কলেজে যাচ্ছি, সর্বত্র রোজ এটা ইউজ করে। আর এই যে আইশ্যাডোটা ইউজ করা হলো, যদি আমি এর পরে আমি কাজল লাগাই, যদি আইশ্যাডো আর কাজল দুটো ইউজ করি, তাহলে আমরা এরপর এই কাজল, আগে যেটা বিয়াস কাজল লাগালো সেটা এরপর। তাহলে আরেকবার আমি বলি, আইশ্যাডো, আইজন, এই যে আই লোবটা, এটার কটা ভাগ আছে, এই যে আউটার আই, মিডল আই আর ইনার আই। আমরা এইখানে সবচেয়ে ডার্ক কালারটা দেব, তারপরে একটু লাইট হবে, তারপরে এটা একদম লাইট হবে, এবং সেই লাইট কালারটা আমরা এই পর্যন্ত ঢুকিয়ে দেবো। কিন্তু যেহেতু স্বাভাবিকভাবে এই জায়গাটা উজ্জ্বল হচ্ছে, এখানে কোনো আমরা ওরকম সিলভার, বা সিলভারটাই সবচেয়ে বেশি দেয়, ম্যাক্সিমাম দেয়, দিয়ে এই জায়গাটাকে আমরা স্বাভাবিক উজ্জ্বল করবো, এবং এই যে ব্রাউ বোনটাকে স্বাভাবিক উজ্জ্বল করবো। তাহলে এই ব্রাউ বোন এবং মিডলের এই যে পিউপল এরিয়াটা, এই দুটো হচ্ছে মুন এরিয়া বলে, এই দুটো এরিয়া হচ্ছে আমাদের হাইলাইটিং এরিয়া। এই দুটো এরিয়া, এইটা হচ্ছে মোস্ট ডার্কেন এরিয়া,
আর এটা হচ্ছে লিস্ট ডার্কেন, সবচেয়ে ডার্কেন মানে সবচেয়ে কম ঠিক সেরকম ওপরের নিচে যখন আমরা লাইন করব, শ্যাডো দিয়ে লাইন করব, তখন আমরা কি করব যে এইটা হচ্ছে মোস্ট ডার্কেন এরিয়া, ঠিক নিচে আমরা যে শ্যাডোটা লাগাবো সেটা মোস্ট ডার্কেনটা এই অর্ধেকটা লাগাবো, আর লাইটার পার্ট দিয়ে অর্ধেকটা লাগাবো। এরকম ফ্ল্যাট ব্রাশ দিয়ে অর্ধেকটা আমরা এরকম শ্যাডোটা ডার্কেন পার্টে লাগাবো, দিয়ে ব্লেন্ড করে দেব যাতে কিনা আমাদের কিছু বোঝা না যায়, মানে চোখটা অনেক বড় হয়ে গেল। এরপরে আমরা কাজল লাগাবো। এই যে মেকআপটা বললাম, এই মেকআপটা কিন্তু যত প্র্যাকটিস করবেন তত সাটল হবে, বোঝা যাবে না, অথচ চোখটা সুন্দর লাগবে। এই যে বোঝা যাচ্ছে না আমি মেকআপ করেছি অথচ চোখটা সুন্দর লাগছে, এটাই কিন্তু মেকআপ উইথ লো মেকআপ লুক, যেটা সবচেয়ে দামি, সবচেয়ে মানুষের গ্রহণযোগ্য। মানে আপনাকে দেখে মনে করবে আপনি এমনি সুন্দরী, স্বাভাবিক সুন্দরী, মেকআপ করেননি কিন্তু আপনি মেকআপটা করেছেন। আজকে যে বেসিক মেকআপটাও দেখালো, কাজল এবং আইশ্যাডো। শুধু যদি কাজল ইউজ করি তাহলে আমি দেখিয়ে দিলাম 4টে পার্টে কোথায় কোথায় কাজল ইউজ করতে হয়, 4টে পার্টে আমরা কাজল লাগাবো। আইশ্যাডো যদি ইউজ করি তাহলে চোখে 4টে এবং 5টা নিচের লোয়ার লাইনটা নিয়ে 5টা পার্টে কোথায় কোথায় কিভাবে করতে হয় দেখালো। এবং যদি দুটো ইউজ করি তাহলে স্টেপ হচ্ছে আগে কাজল, তারপরে আগে আইশ্যাডো, তারপরে। তাহলে আমাদের আই মেকআপের আজকে এই পর্যন্ত যেটা শিখলাম, প্রথমে আমরা আই বেসটাকে, পুরো আই বেসটাকে হাইলাইট করছি, তারপরে আমরা ব্রাউ লাইনটাকে ডিফাইন করছি এবং যাতে কিনা নন ন্যাচারাল থাকে সেই জন্য আমরা ব্রাশ দিয়ে, স্পুলি দিয়ে এটাকে ব্লেন্ড করে স্মাচ করে রেডি করলাম। এবং তারপরে এই যে আই মেকআপের বেসিক স্টেপ দেখালাম। এরপরে একটা যেটা আমাদের যে সেটা আছে, আমাদের যে কাজলটা আছে, এটা কমপ্লিটলি স্মাচ ফ্রি, এটা পরে ঘুমিয়ে পড়লেও এটা স্মাচ হয়। স্টিল আপনি যদি লং লাস্টিং স্মাচ ফ্রি একটা কোনো লুক চান, তাহলে এই ধরনের ব্রাশ, একদম পাতলা ব্রাশ, এই ধরনের পাতলা ব্রাশ নিয়ে যেখানটা কাজল পরিয়েছেন, যে জায়গাটা কাজল পড়েছে, এই যে আমি বিয়াসের চোখটাকে দেখানোর চেষ্টা করছি, এই যে বিয়াস যেখানটা কাজল পড়েছে, কি করতে হবে, এই আই শ্যাডোটা নিয়ে, এই আই শ্যাডোটার এই যে কালোটা নিবে, কালোটা আমরা নেব, কালোটা নেব, নিয়ে এই কাজলের ওপর দিয়ে আমরা আই শ্যাডো ছুঁয়ে দেবো। তাতে কি হবে, এটা আরো লং লাস্টিং হবে এবং সেটা আরো ডার্কার হবে, আর কখনোই স্মাচ হবে। এটা আমরা করতে পারি। আর আরেকটা গায়ে লাস্ট যেটা, সেটা বলবো যেটা করা যায়, সেটা হলো স্মোকি আই। এই যে কাজলটা পড়েছে, এই কাজলটাকে নিয়ে যদি এরকম একটা রাউন্ড ব্রাশ দিয়ে কাজলটাকেই আমরা স্মাচ করি, চোখ বন্ধ, কাজলটাকেই আমরা স্মাচ করি। কাজলের তো একটা লাইন আছে, কিন্তু আমি লাইনটা চাইছি, আমি স্মোকি চাইছি, অর্থাৎ আমার চোখের ওপরটা কোনো প্রমিনেন্ট লাইন থাকবে না, একটা ধোঁয়াশা ভাব থাকবে, স্মোক। আমি কি করছি, এই লাইনটাকে স্মাচ করছি সিম্পলি। এটার একটা সুবিধা হচ্ছে, যারা স্ট্রেট লাইনে কাজল পড়তে পারে না, বা কোনোদিন কাজল পড়তে গিয়ে আপনার হাত কেঁপে গেছে, আপনার লাইনটা উঁচু নিচু হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, সেই দিন আপনি এই মেকআপ ট্রিকটা ইউজ করবেন। আপনি এরকম একটা গোল ব্রাশ নিয়ে এই কাজলটাকে ধেবড়ে দেওয়া, কাজলটাকে ধেবড়ে দেবেন ওপরের লাইনে, দেখবেন আপনার একটা স্মোকি আই এফেক্ট হয়। একটা স্মোকি আই এফেক্ট হলো, অর্থাৎ কাজলটা পরলাম, একটা হালকা কালো, একটা হালকা ডার্কনেস তৈরি হলো, কিন্তু কাজলের যে শার্প লাইনটা দেখা। তাহলে আমরা আজকে একটা বেসিক কাজল 4টে জায়গায় পড়লে কেমন লাগে সেটা দেখলাম, আই শ্যাডোটা কিভাবে ইউজ করতে হয়, বেসিক আই শ্যাডো সেটা দেখলাম, এবং বেসিক স্মোকি আই কি করে করতে হয় সেটা দেখলাম। এই যে কটা ট্রিক দেখালাম, এই কটা ট্রিক বাড়িতে প্র্যাকটিস করুন, এবং যদি এটা কি সাকসেসফুল মনে হয়, বা যদি এই ট্রিক গুলো সাকসেসফুল না মনে হয়, বা এর থেকেও আরো অনেক রকম চোখ থাকে, বিয়াসের চোখ যেমন ভীষণ সুন্দর, বিয়াসের চোখ মানে এমনিতেই খুব সুন্দর আর কি, বড় বড়, মানে একেবারে ক্যানভাস পাওয়া যায় ওর উপরে আঁকাঝোঁকা করা। কিন্তু অনেকেরই থাকে হুটেড আই, মানে বিভিন্ন রকম চোখের সমস্যা থাকে, কারো থাকে চোখ নরুন চেরা মানে সরু,
কারো থাকে হুডেড আই, মানে এই জায়গাটা পাওয়া যায় না, এটা এত ছোট থাকে যে সেই জায়গাটা কোথায় কি লাগাবে খুঁজে পায় না। এই ধরনের যোগ যাদের থাকে তাদের কিভাবে আইশ্যাডো করতে হয়, আইলাইনার করতে হয়, আইশ্যাডো লাগাতে হয়, সেগুলো নিয়ে আমরা অন্যদিন কথা বলতে, সেক্ষেত্রে আমার হুডেড আই এর দরকার হবে। তাহলে আপনারা যদি সেই রকম ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে বলবেন, তাহলে আমি এর পরের সেশনটা আমি সেই ধরনের ডিফারেন্ট টাইপের আই এর উপরে কিভাবে ডিফারেন্ট টাইপের মেকআপ করা যায় সেটা শেখাতে পারি, কিভাবে আমরা ড্রেসের সঙ্গে সাজুজ্য রেখে মেকআপ করতে পারি সেটা করতে পারি, কারণ ড্রামা যত বেশি ড্রামাটিক করা যায় চোখটাকে সেগুলো করতে পারি। সেরকম অনেক সেশন আমরা করতে পারি যদি আপনারা এটার আরো পরবর্তীকালে আরো ডিমান্ড থাকে। আজকে আমাদের সেশনটা এইটুকু।